শ্রীকৃষ্ণের স্বরূপ আজকে আমি আপনাদের কাছে শোনাতে চলেছি। শ্রী রূপ গোস্বামী উল্লেখ করেছেন যে যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন অনন্ত রসের আধার এবং সমস্ত নায়কদের শিরোমণি, কিন্তু তবুও তিনি তিনভাবে তার ভক্তের উপর নির্ভরশীল। ভক্তের ভাবানুসারে ভগবান পূর্ণতম, পূর্ণতর এবং পূর্ণ এই তিন রূপে নিজেকে প্রকাশিত করেন। সমস্ত গুণসহ তিনি যখন তার স্বরূপ প্রকাশ করেন, মহাজ্ঞানী তত্ত্ববিদেরা তার সেই রূপকে পূর্ণতম বলেন। যখন তিনি তার সমস্ত গুণ থেকে কিছু কম গুণসহ স্বরূপ প্রকাশ করেন, তাকে বলা হয় পূর্ণতর, এবং আরও কম গুণসহ প্রকাশিত তার স্বরূপকে পূর্ণ বলা হয়। এইভাবে শ্রীকৃষ্ণ পূর্ণতার তিন স্তরে উপলব্ধ হন। গোলোক বৃন্দাবনে শ্রীকৃষ্ণ পূর্ণতম, দ্বারকায় পূর্ণতর এবং মথুরায় পূর্ণ। শ্রীকৃষ্ণের ব্যক্তিত্ব বিশ্লেষণ করে বলা হয়েছে, তিনি ধীরোদাত্ত, ধীরললিত, ধীরপ্রশান্ত ও ধীরোদ্যত। কেউ যদি প্রশ্ন করেন একজন পুরুষ কিভাবে এই সমস্ত বিপরীতধর্মী ভাব সমন্বিত হতে পারেন, তার উত্তর হচ্ছে, শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অপ্রাকৃত গুণাবলী এবং কার্যকলাপের পরম উৎস। বিভিন্ন লীলা অনুসারে তিনি বিভিন্ন ভাব প্রকাশ করেন, সুতরাং সেগুলি পরস্পর বিরোধী নয়। এইবারে ধীরোদাত্ত, যিনি স্বভাবতই অত্যন্ত গম্ভীর, নম্র, ক্ষমাশীল, দয়াময়, দৃঢ়ব্রত, নির্ভিমান, গুণবান, বীর ও রূপবান, তাকে বলা হয় ধীরোদাত্ত নায়ক। এই সম্পর্কে দেবরাজ ইন্দ্রের একটি সুন্দর উক্তি রয়েছে, হে প্রভু, আমি অবশ্যই আপনার চরণে মহা অপরাধ করেছি, কিন্তু আপনার অসাধারণ বীরত্ব, ভক্তবাৎসল্য, গোবর্ধন পর্বত ধারণে আপনার দৃঢ়তা, আপনার শ্রী অঙ্গের সৌন্দর্য এবং আপনার ভক্ত ও অপরাধীদের বন্ধনায় প্রসন্ন হবার বিস্ময়কর গুণ, এই সব দেখে আমার বুদ্ধি স্তম্ভিত হয়ে গেছে। তাই আমি আমার গভীর অনুশোচনা প্রকাশ করতে অসমর্থ হয়েছি। দেবরাজ ইন্দ্রের এই বর্ণনা শ্রীকৃষ্ণের ধীরোদাত্ত ভাবের সমস্ত লক্ষণ ব্যক্ত করেছে। অনেক তত্ত্বজ্ঞানী ভগবান শ্রী রামচন্দ্রকেও ধীরোদাত্ত নায়ক বলে স্বীকার করেন। তবে শ্রী রামচন্দ্রের সমস্ত গুণ শ্রীকৃষ্ণের চরিত্রেও প্রকাশিত হয়। এইবারে ধীরললিত, যিনি স্বভাবতই অত্যন্ত পরিহাস নিপুণ, নিত্য নবযৌবন সম্পন্ন, নিরুদ্বিগ্ন ও কৌতুক প্রিয়, তাকে বলা হয় ধীরললিত নায়ক। এই রকম নায়ক সাধারণত প্রেয়সীর বশীভূত থাকেন। শ্রীকৃষ্ণের স্বরূপে এই ধীরললিত গুণের বর্ণনা করে এক যাজ্ঞিক ব্রাহ্মণের পত্নী বৃন্দাবনে তার সখীকে বলেছেন, একদিন সখীদের সঙ্গে শ্রীমতী রাধারানী যখন উদ্যানে বিশ্রাম করছিলেন, তখন শ্রীকৃষ্ণ সেখানে এসে সকলের সামনে পূর্ব রাত্রে রাধারানীর সঙ্গে তার লীলাবিলাসের কথা বর্ণনা করতে থাকেন। তখন শ্রীমতী রাধারানী অত্যন্ত লজ্জিত হয়ে গভীর চিন্তামগ্ন হয়ে পড়েন। এই সুযোগে শ্রীকৃষ্ণ তার স্তনযুগলে নানা রকম তিলক এঁকে দেন। এই শিল্পকলায় শ্রীকৃষ্ণ নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন। এইভাবে ধীরললিত রূপে শ্রীকৃষ্ণ ব্রজ গোপিকাদের সঙ্গে কৈশোরচিত লীলাবিলাস করেন। সাধারণত সুদক্ষ নাট্যকারেরা কামদেবকে ধীরললিত নায়ক রূপে বর্ণনা করেন, কিন্তু শ্রীকৃষ্ণের স্বরূপে ধীরললিত নায়কের সমস্ত লক্ষণগুলি পূর্ণরূপে প্রকাশিত হতে দেখা যায়। এইবারে ধীরপ্রশান্ত, ধীরপ্রশান্ত, যে ব্যক্তি অত্যন্ত শান্ত, সহনশীল, বিবেচক ও বিনীত, তাকে বলা হয় ধীরপ্রশান্ত। শ্রীকৃষ্ণের ধীরপ্রশান্ত স্বভাব প্রকাশিত হয়েছে পাণ্ডবদের সঙ্গে তার ব্যবহারে। তার প্রতি পাণ্ডবদের ঐকান্তিক ভক্তির ফলে তিনি তাদের সারথি, উপদেষ্টা, সখা, দূত এবং কখনো তাদের দেহরক্ষীও হয়েছেন। ভগবানের প্রতি ভক্তির ফলে যে কী লাভ হয়, এটি তার একটি সুন্দর দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণ যখন মহারাজ যুধিষ্ঠিরের সঙ্গে
ধর্মতত্ত্ব সম্বন্ধে আলোচনা করছিলেন, তখন তার প্রগাঢ় পাণ্ডিত্য প্রকাশ পেয়েছিল। কিন্তু তার অনুজরূপে তিনি অত্যন্ত বিনীতভাবে কথা বলছিলেন, যার ফলে তার দেহের সৌন্দর্য আরও মনোরম হয়ে উঠেছিল। তার চোখের ভঙ্গি এবং তার কথা বলার ধরন থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছিল যে নৈতিক উপদেশ দানে তিনি অত্যন্ত সুদক্ষ। পণ্ডিতেরা কখনো কখনো যুধিষ্ঠির মহারাজকেও ধীরপ্রশান্ত নায়ক বলে বর্ণনা করেন। এরপরে আপনাদের শোনাব ধীরদত্ত। যে নায়ক ঈর্ষালু, অহংকারী, সহজেই ক্রুদ্ধ, চঞ্চলচিত্ত ও পরিতৃপ্ত, পণ্ডিতেরা তাকে ধীরদত্ত নায়ক বলেন। শ্রীকৃষ্ণের চরিত্রে এই সমস্ত গুণগুলি দেখা যায়। তিনি যখন কালযবনকে চিঠি লিখেছিলেন, তখন তিনি একটি পাপী মণ্ডুক বলে সম্বোধন করেন। সেই চিঠিতে শ্রীকৃষ্ণ কালযবনকে বলেন কোনো অন্ধকূপে গিয়ে আশ্রয় গ্রহণ করতে, কেননা কৃষ্ণ নামক এক কালসর্প এই ধরনের পাপী মণ্ডুকদের গ্রাস করতে অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ কালযবনকে মনে করিয়ে দেন যে তিনি কেবলমাত্র তার দৃষ্টিপাতের মাধ্যমে সমস্ত ব্রহ্মাণ্ডগুলি ভস্মীভূত করে দিতে পারেন। শ্রীকৃষ্ণের এই বাক্যে মাৎসর্য দোষ প্রতীত হয়, কিন্তু দেশ, কাল ও লীলা অনুসারে এই মাৎসর্যকেও একটি মহান গুণ বলে স্বীকার করা হয়। শ্রীকৃষ্ণের ধীরোদ্ধত ভাবকে মহান বলে স্বীকার করা হয়েছে, কেননা তিনি তার ভক্তদের রক্ষা করার জন্য এই ভাব প্রকাশ করেন। পক্ষান্তরে বলা যায়, ভাগবত ভক্তিতে অবাঞ্ছিত বৃত্তিগুলিও মহৎ গুণে পর্যবসিত হয়। কখনো কখনো দ্বিতীয় পাণ্ডব ভীমকেও ধীরোদ্ধত নায়ক বলে বর্ণনা করা হয়। শ্রীদামের সঙ্গে খেলার ছলে যুদ্ধ করার সময় শ্রীকৃষ্ণ তাকে বলেন, হে শ্রীদাম হরিণ, কৃষ্ণ নামক এক গজরাজরূপে আমি তোমার সামনে এসেছি। হয় তুমি পরাজয় স্বীকার করে এই রণক্ষেত্র থেকে চলে যাও, অথবা মৃত্যুর জন্য প্রস্তুত হও। শ্রীকৃষ্ণের এই নিরঙ্কুশ মানসিকতা তার মহৎ গুণাবলীর বিরোধী নয়, কারণ তিনি হচ্ছেন পরম পুরুষ, তাই তার চরিত্রে সব কিছুই থাকতে পারে। পরমেশ্বর ভগবানের চরিত্রে এই সমস্ত আপাতবিরোধী গুণাবলী সম্বন্ধে বর্ণনা করে কুর্ম পুরাণে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান অতি স্থূলও নন, আবার অতি ক্ষীণও নন। তিনি সর্বদাই সমস্ত জড়জাগতিক গুণাবলীর অতীত। বর্ণহীন হওয়া সত্ত্বেও তার অঙ্গকান্তি ঘনশ্যাম, তার নেত্র রক্তবর্ণ। তিনি সর্বশক্তিমান এবং তিনি সমস্ত ঐশ্বর্যমণ্ডিত। ভগবানের মধ্যে এই সমস্ত বিরুদ্ধ ধর্ম দেখতে পাওয়া আশ্চর্যজনক নয়। এই সমস্ত বিরোধগুলি আপাত দৃষ্টিতে প্রতীত হয়, কিন্তু বাস্তবে তার মধ্যে কোনো বিরোধ নেই। তাই ভগবত তত্ত্ববেত্তা আচার্যদের শ্রীমুখ থেকে শ্রীকৃষ্ণের গুণাবলীর তত্ত্ব জানা উচিত। তখন বুঝতে পারা যায় যে ভগবানের ইচ্ছা শক্তির প্রভাবে এই গুণগুলি প্রকাশিত হয়। মহাবরাহ পুরাণে প্রমাণিত হয়েছে যে ভগবানের ও তার অবতারদের দিব্য শরীর সচ্চিদানন্দময়। তাদের রূপ কখনো জড় নয়, তা সর্ব অবস্থাতেই চিন্ময় ও পূর্ণ জ্ঞানময়। তা সব রকম দিব্য গুণাবলীর আধার। বিষ্ণু যেমন তন্ত্রে বর্ণনা করা হয়েছে যে ভগবান ও তার অবতারেরা সর্ব অবস্থাতেই সচ্চিদানন্দময়। সর্ব অবস্থাতেই তারা 18টি জড়জাগতিক দোষ থেকে মুক্ত। সেই দোষগুলি হচ্ছে মোহ, শ্রান্তি, ভ্রূম, রুক্ষতা, কাম, চাঞ্চল্য, মদ, মাৎসর্য, হিংসা, অমর্যাদা, অবসাদ, অসত্য, ক্রোধ, আকাঙ্ক্ষা, পরাধীনতা, জড়জগৎকে ভোগ করার বাসনা, বিষমতা ও পরাপেক্ষা। উপরোক্ত আলোচনা সম্বন্ধে এটি বুঝতে হবে যে মহাবিষ্ণু হচ্ছেন প্রাকৃত জগতের সমস্ত অবতারের উৎস, কিন্তু ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ আরও অধিক ঐশ্বর্যমণ্ডিত ও মহত্বপূর্ণ।
তিনি মহাবিষ্ণুরও উৎস। সেই তত্ত্ব ব্রহ্ম সংহিতায় প্রতিপন্ন হয়েছে। মহাবিষ্ণু যার অংশ, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। মহাবিষ্ণুর সুবিশাল রূপ হচ্ছে অগণিত ব্রহ্মাণ্ডের উৎস। অগণিত ব্রহ্মাণ্ডগুলি তার নিঃশ্বাস থেকে নির্গত হচ্ছে এবং সেই ব্রহ্মাণ্ডগুলি আবার তার প্রশ্বাসের সঙ্গে তার মধ্যে প্রবিষ্ট হচ্ছে। সেই মহাবিষ্ণু শ্রীকৃষ্ণের অংশের অংশ, অর্থাৎ কলা।